মক্কা শরীফের একবারে পাশে যেখানে সাফা মারওয়া আছে, হযরতে মা হাজেরা পানির জন্য দৌড়াদৌড়ি করেছিলেন। এই সাফা মারওয়ার ঠিক ডান পাশে, মারওয়া পাহাড়ের ডান পাশে আবু জাহেলের বাড়ি। এই আবু জাহেলের বাড়ির আরেকটু ডান পাশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ঘরের মধ্যে জন্মগ্রহণ করেছেন, মানে মিলাদ হয়েছে, ওই ঘর। সৌদি সরকার এই ঘরকে বর্তমানে কিতাবখানা, লাইব্রেরি বানায় রাখছেন, কাউকে ওইখানে যাইতে দেন না। ওই ঘর মিলাদুন নবী, নবীর আগমনের ঘর, নবী রাহমাতুল লিল আলামিন, নবীর কলিজার টুকরা আম্মা জান, ওই ঘরের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জন্ম দেন, মা আমেনা নিজে বর্ণনা করে জগৎবাসী শুনে নাও, আমি যখন আমার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জন্মগ্রহণ করাইতেছি, আমি দেখলাম আমি মা আমেনার ঘরের দরজা এবং মা আমেনার ঘরের মাঝখান দিয়ে একবারে ফাঁকা হয়ে গেছে। আমি আমেনা দেখলাম সৌদি আরব থেকে শাম দেশের বড় বড় যেই রাজপ্রাসাদ ছিল, ওই রাজপ্রাসাদগুলা আমি আমেনার চোখে দেখা যায়। জি, কোথায় সৌদি আরব, কোথায় শাম দেশ? আপনি আপনার ঘর থেকে দেখেছেন? মা আমেনা বলে, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহ, আল্লাহ তাআলার কসম করে বলি আমি আমেনার চোখের পাওয়ারে দেখি নাই। ওগো আমেনা, কিভাবে আপনি দেখেছেন সৌদি আরব থেকে শাম দেশের বড় বড় রাজপ্রাসাদ? হযরত আমেনা বলে, আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন আগমন করেছে, ওনার নূরে মুহাম্মদীর তাজাল্লির পাওয়ারে আল্লাহর কসম শাম দেশের বড় বড় রাজপ্রাসাদগুলো আমি আমেনা দেখেছি। হযরতে আমেনা বলে, জগতের মানুষ শোনো, আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন আমার গর্ভে এসেছে, দুনিয়ার সন্তান একভাবে গর্ভে আসে, কিন্তু আমার সন্তান এভাবে গর্ভে আসে নাই। আমার স্বামী হযরতে আব্দুল্লাহ যখন বাসর ঘরের মধ্যে আমি আমেনার কপাল মুবারকের মধ্যে একটা চুম্বন দিয়েছে, আব্দুল্লাহর পেশানি থেকে আমি আমেনার উদর হয়েছে। কিন্তু আমি চিন্তা করলাম, আমি বুঝতে পারি না এমন বিষয়টা। হযরত আমেনা বলে, আমি কিভাবে বুঝতে? শুনো, আল্লাহ তাআলা প্রথম মাসে আল্লাহ তাআলার দুনিয়ার জমিনের মধ্যে হযরতে আদম নবীকে যে প্রেরণ করেছিলেন, ওই আদম নবীজি আমি আমেনার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে গেছে। আমি আমেনা ঘরের মধ্যে কাঁথা সেলাই করতেছিলাম, সুবহানাল্লাহ বলেন না? আমি আমেনা কাঁথা সেলাই করতেছিলাম। আমি আমেনা কাঁথা সেলাই করা অবস্থা আমার ঘরের দরজার মধ্যে কে যেন টক্কা দিলেন, আওয়াজ দিলেন। আমি আমেনা ঘরের দরজা খুললাম, দরজাটা খুইলা দেখি কে জানি আমার ঘরের দরজায় দাঁড়ানো, পাগুলা দেখা যায় কিন্তু ওনার চেহারা দেখা যায় না, শুধু পাগুলা দেখা যায়। আমি আমেনা নিচ থেকে উপরের দিকে তাকাইলাম, মনে হয় ওনার মাথাটা আসমানের সাথে লাগোয়া। আমি আমেনা জিজ্ঞাসা করলাম, আপনার পরিচয় কি? উনি বলে, আনা আদম সফিউল্লাহ, আমি হইলাম সমস্ত মানব জাতির পিতা, আমার নাম হইল হযরতে আদম সফিউল্লাহ। হে গো আদম নবী, আমার ঘরের দরজায় কেন আসলেন? মা আমেনা বলে, একবার না, দুইবার না, তিনবার না, আমি আমেনা 10 বার ওনার চেহারার দিকে তাকিয়ে ওনার নূরের তাজাল্লিতে বেহুশ হয়ে মাটির মধ্যে পড়ে গেলাম। 10 বারের সময় জিজ্ঞাসা করলাম, আদম সফিউল্লাহ গো, আপনি কেন আমার ঘরের দরজার মধ্যে? আদম সফিউল্লাহ প্রথম মাসে আমি আমেনার কাছে খবর দিয়েছে, এ মা আমেনা, আপনার কাছে আসি নাই গো মা, আপনার গর্ভের মধ্যে এমন একজন নবীকে আমার আল্লাহ তাআলা পাঠাইছে, যেই নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবী গুনাহগার উম্মতের জন্য আগে কেঁদেছেন, এখনো কাঁদতেছেন, দুনিয়াতে আসার পরে কাঁদবেন, দুনিয়া থেকে রওজা মুবারকে যাওয়ার পরে কাঁদবে। ওই নবীকে সালাম দেওয়ার জন্য আমি আদম সফিউল্লাহকে আপনি আমেনার ঘরের দরজার মধ্যে আমার আল্লাহ পাঠাইয়া দিছে। মা আমেনা বলে, শুধু আদম নবী সালাম দেয় নাই, আমার ঘরের দরজার মধ্যে দ্বিতীয় মাসে ঈসা নবী আসছে, সালাম দিছে। মুসা নবী আসছে, আমার ঘরের দরজায় সালাম দিছে। দাউদ নবী আসছে, আমার ঘরের দরজায় সালাম দিছে। আমার ঘরের দরজায় ইব্রাহিম নবী আসছে, আমার ঘরের দরজায় সালাম দিছে। নূহ নবী আসছে, আমার ঘরের দরজায় সালাম দিছে। হে জগতের মানুষ, এক এক করে আমার আল্লাহ তাআলা আমার ঘরের দরজার মধ্যে 9 জন নবীরে পাঠাইছে। আমি জিজ্ঞাসা করলাম, হে 9 জন নবী,
আপনারা কেন আগমন করেছেন? 9 জন নবী বলে আপনার গর্ভে একটা সন্তান আছে, যিনি হইল হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জিনাকে না বানাইলে আল্লাহ তাআলা আমাদেরকে নবী বানাইতেন না, ওনাকে সালাম দেওয়ার জন্য আল্লাহ তাআলা পাঠাইছেন। মা আমেনা বলে আল্লাহর কসম, জগতের মানুষ, দুনিয়ার মাদের গর্ভে সন্তান আসলে মাদের পেট উঁচা হয়। আমি আমেনার পেট উঁচা হয় নাই, যেদিন আগমন করবে আমি আমেনা ওই দিনও টের পাই নাই। আগমন করার কিছুক্ষণ আগে দুনিয়ার দাইমা লাগে, বর্তমানে সিজারও করা লাগে। আমেনা বলে আমার ঘরের মধ্যে আল্লাহর আসমান থেকে 4টা সুন্দরী মহিলা আসছে। সুবহানাল্লাহ, 4টা সুন্দরী মহিলা আসছে। হযরতে হাওয়া আদম নবীর স্ত্রী আসছে, হযরতে হাজেরা আসছে, হযরতে মরিয়ম আসছে এবং হযরতে আসিয়া আসছে। জিজ্ঞাসা করলাম আপনারা 4 জন কেন আসছেন? ওই 4 জন বলে আমাদেরকে আল্লাহ পাঠাইছে আল্লাহর হাবিবকে স্বাগতম জানানোর জন্য। ওই নবীর আগমনে আমরা খুশি, আমরা স্বাগতম জানাই। কথা বলেন না কেন? জানাই কি জানাই না? আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। আজকে আসরের নামাজের পরেও তো এই এলাকার মধ্যে জশ্নে জুলুস হবে, নবীর আগমনের খুশি হবে। বলে হুজুর কেন? বলে হুজুর এই কারণে, নবীর আগমনের খুশির খবর আমরা সবাইকে জানিয়ে দিতে চাই, এই জন্য নবীর আগমনে জুলুস হবে। হুজুর এটা করলে বেদাত বলে, এটা করলে নাজায়েজ বলে, এগুলা কোরআন হাদিসে নাই বলে। আরে বাবা, শয়তান দুনিয়ার জমিনের মধ্যে থাক অবস্থায় এগুলা দেখা দেখা জ্বলে। বলে কেমনে? আমার আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করবেন, আমার আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করবেন, আল্লাহ আপনার সবচাইতে বড় নিয়ামত কি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলার নিয়ামতের ঘোষণা করতেছে। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহর নিয়ামত কি তোমাদেরকে জানাইয়া দেই। আল্লাহ নিয়ামত কি আপনি আমাদেরকে বলেন। আল্লাহ বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ তাআলা ঘোষণা করলেন, কুল হাবিব আমার দোস্ত, আমার বন্ধু, আমার নবী গো, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, আপনার উম্মতদেরকে জানাইয়া দেন বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, তারা যখন 2টা জিনিস পায় তারা যেন কি করে? ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু, তারা যেন খুশি উদযাপন করে। আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজি নবীর উম্মতদেরকে জানাইয়া দেয়, হে আমি নবীর উম্মতের দলেরা, আমার আল্লাহ ঘোষণা করলেন তোমরা যখন আল্লাহর পক্ষ থেকে 2টা জিনিস পাও তোমরা আল্লাহর কাছে খুশি উদযাপন করো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি বলেন না এই 2টা জিনিস বলতে কি বুঝাইছেন? আমার আল্লাহ তাফসিরে বাইজাবি শরীফের মধ্যে, বাইজাবি শরীফের লেখক অত্যন্ত সুন্দরভাবে ঘোষণা করে, হে আমি জগতের নবীর উম্মতের দলেরা তোমরা শুনে রাখো, আমার আল্লাহ কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, এখানে ফজল বলতে আমার আল্লাহ তাআলা, আমার আল্লাহ তাআলার কুরআনুল কারীমকে বুঝাইছেন। ওয়া বিরহমাতিহি রহমত বা মানা ইন্না ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, আমার আল্লাহ তাআলা আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীরে বুঝাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাজিরে এবার আমার আল্লাহ যে বললেন খুশি উদযাপন করার জন্য, আল্লাহ কয় বান্দা যখন তোমরা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমাদের যত আমলনামা আছে তোমরা একসাথে কইরা খুশি উদযাপন করবা, আমি আল্লাহ তাআলা তোমাদের আমলনামার বরকত বাড়াইয়া দিব, তোমাদের দুনিয়ার সম্পদের বরকত বাড়াইয়া দিব। তাহলে তোমরা আমি আল্লাহর কোরআন পাইয়া খুশি উদযাপন করো, তোমরা আমি আল্লাহ তাআলার নবীরে পাইয়া খুশি উদযাপন করো। হে আমার ভাই বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ তাআলার কোরআনুল কারীমের মধ্যে খুশি উদযাপন করার কথা বলছেন আমার নবীর আগমনে। আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করেন, আল্লাহ আমরা তো আপনার নবীর আগমনে খুশি উদযাপন করি, এটা আমাদের ঘোষণা না আপনার ঘোষণা? এই খুশি শব্দটার আরবি একটা অর্থ হলো ঈদ পালন করা। আল্লাহ আমরা দুনিয়াতে ঈদুল ফিতর আদায় করি আপনার খুশির জন্য, ঈদুল আযহা আদায় করি আপনার সন্তুষ্টির জন্য। আল্লাহ এটা আবার কেমন ঈদ? ঈদ আমরা কেন পালন করব? আমার আল্লাহ কয় আমি আল্লাহর সন্তুষ্টির জন্য, আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর আগমনের খাতিরে তোমরা যদি খুশি উদযাপন করো রে বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অসংখ্য পরিমাণ বরকত দান করব। আল্লাহ এমন খুশি আমরা পালন করলে মানুষ আমাদেরকে বেদাতি বলবে, খারাপ বলবে, বাজে মন্তব্য করবে। আমার আল্লাহ কয় বান্দা, ঈসা নবীর উম্মতেরা, ঈসা নবীর উম্মতদের উপরে যেদিন আমি আল্লাহ খাবার নাজিল করছি, এরা আমি আল্লাহর কাছে ঘোষণা দিছি, আল্লাহ আমরা যেহেতু আপনি আজকে খাবার দান করছেন, আমরা এর আগের দিন এবং পরের দিন আপনি আল্লাহর কাছে খুশি উদযাপন করব। আমি জানতে চাই আমার মুসল্লি ভাই বাবারা, বন্ধুরা, ঈসা নবীর উম্মতেরা যদি তাদের উপর আল্লাহ তাআলা খাবার নাজিল করার কারণে এরা যদি খুশি উদযাপন করে, ঈদ পালন করে, আমরা যেই নবীর কারণে ঈসা নবীরে আল্লাহ বানাইলো, যেই নবীর কারণে আদম নবীরে বানাইলো, যেই নবীর কারণে আদম থেকে ঈসা নবী পর্যন্ত আল্লাহ তাআলার যত পয়গাম্বর নবী আছে সব নবীরে বানাইলো, আমি জানতে চাই আল্লাহ তাআলা রিজিক যত কিছু আছে সব কিছু যেই নবীর কারণে বানাইলো, আমরা ওই নবীর আগমনে খুশি উদযাপন করার দরকার আছে না নাই? মুহাব্বতের আওয়াজে বলেন না, দরকার আছে না নাই? আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে, জগতের বান্দার দলেরা তোমরা শুধু খুশি উদযাপন করবা না, খুশি উদযাপন করবা না। আমি আল্লাহ তাআলা ঘোষণা করলাম, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীযুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার আল্লাহ তাআলা বলে, অবশ্যই তোমাদের মধ্য থেকে তোমাদের নিকট এমন একজন রাসূল আগমন করেছেন যিনি তোমাদের কষ্ট সহ্য করতে পারেন না। আল্লাহ কষ্ট সহ্য করতে পারেন না, এটা কেমন রাসূল? বলে তিনি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে সরে পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন শুধু কষ্ট সহ্য করতে পারেন না বান্দা, আমার আল্লাহ তাআলা ঘোষণা করেছেন মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তোমাদের জন্য অতিমাত্রায় কল্যাণ কামনাকারী হইল ওই রাসূল। শুধু কল্যাণ কামনাকারী নয়, আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, মুমিনগণের জন্য ওই নবী হইল দয়ালু এবং দয়ার সাগর। জোরে পড়েন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের সূরা তাওবার 128 নম্বর আয়াতে আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দয়াময় ঘোষণা করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কখন উম্মতের জন্য দয়াময়? রাসূল বলছে, যখন উম্মতে মুহাম্মদী কাল ময়দানে মাশরে আটকা পড়ে যাবে, ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ওই জায়গায় দয়াময় বলেছেন। আল্লাহ রাসূল কেন দয়াময়? দয়াময় তো হবেন আপনি। আল্লাহ তাআলা বলছেন, ওই সময় আমি আল্লাহ তাআলার সূরত থাকবে কাহ্হার, বড় ভয়ঙ্কর, মানুষ ভয় পেয়ে যাবে। আমি আল্লাহ তাআলা বান্দার সাথে এমন আচরণ প্রকাশ করব ফেরেশতার মাধ্যমে, কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় অবনত হয়ে উম্মতকে রক্ষা করে জান্নাতে নিয়ে যাবে। ওই নবীর আগমনে আপনি খুশি না? এই খুশিটার আরবি হলো ঈদ। আপনাকে ফতোয়া দিবে, ঈদ আসতেছে, ঈদুল ফিতর, ঈদুল আজহা, এটা কিসের ঈদ? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের উপর আল্লাহ তাআলা যেদিন খাবার দিছে, এদেরকে আপনার আল্লাহ তাআলা এমন ভাবে এদেরকে খাবারের অভাব অনটন দিয়ে আল্লাহ তাআলা শাস্তি দিয়েছেন। খাবার যেদিন নাজিল হয়েছে, এরা বলতেছে এর আগের দিনও আমাদের জন্য ঈদ, এর পরের দিনও ঈদ। কেন? কারণ আমরা আগের দিন দোয়া করছি, আল্লাহ খাবার দিছে, খাবার খাইয়ে পরের দিন আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করেছি, এই দুই দিন আল্লাহ ঈদ। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত যদি খাবার পায় যদি ঈদ পালন করে, এই খাবার আল্লাহ তাআলা যেই নবীর উসিলায় দোয়া করার কারণ নাজিল করলেন, এটা কি আমাদের ওই নবীর আগমনে ঈদ না? এটা খুশি আমাদের, আলহামদুলিল্লাহ। বলে হুজুর ফতোয়া লাগবে, এখানে ফতোয়া নাই, এখানে কি নাই, এখানে ফতোয়া নাই, মুহাব্বতের ফতোয়া হয় না। আপনি আপনার মাকে ভালোবাসবেন, মাকে সম্মান করার কথা বলছে, শ্রদ্ধা করার কথা বলছে, ভালোবাসা কিন্তু অন্তরের বহিঃপ্রকাশ, ঠিক না? এটা বহিঃপ্রকাশ, এটা মুহাব্বতের বিষয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, জিনার চুল ছিল ধরেন এই মাথায় থাকতো, চুলগুলো ছেড়ে দিলে একবারে নিচে পড়ে যেত, অনেক লম্বা ছিল। তো ওই সাহাবী যখন মসজিদের মধ্যে, মসজিদে নববীতে প্রবেশ করেছে, মসজিদে নববীতে প্রবেশ করে উনি একদিন হঠাৎ করে ওনার চুলের মুঠিটা ছেড়ে দিছে। ছেড়ে দেওয়ার পর ওনার চুলটা নিচে পড়াতে এক সাহাবী ইঙ্গিত করে বলছে, হে সাহাবী, তুমি তোমার চুলগুলো এত লম্বা দেখা যাচ্ছে, চুলগুলো কেটে ফেলো। কি করো? কেটে ফেলো। উনি আঙ্গুল ইশারা দিয়ে বলছে, তুমি আমার সব বিষয়ে কথা বলতে পারো, কিন্তু আমার এই চুলের বিষয়ে তুমি কথা বলতে পারো না, আমার নিজস্ব কোনো সাবজেক্টে তুমি কথা বলতে পারো না। বলছে কেন?
তোমার এই চুল মহিলাদের ধরন দেখা যাচ্ছে, এই চুল রাখা যাবে না, কেটে ফেলো, আল্লাহ রসুল এটাও পছন্দ করে। বলে আমি তো এই চুল রাখছি রসুলের মহাব্বতে। বলে কি বলো? বলে হ্যাঁ, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা অভ্যাস আছে। বলে কি? রসুল যখন মসজিদে নববী থেকে বের হন, রসুল মসজিদে নববীর দরজায় কি করেন? বলছে রসুলের এই অভ্যাসটা হলো, রসুল মসজিদে নববীর দরজায় ছোট ছোট বাচ্চারা দাঁড়িয়ে থাকে, নবীজি ডান হাত মুবারক দিয়ে তাদের মাথার মধ্যে মালিশ করে দেয়। বলছে তাহলে তুমি চুল কাটো না কেন? বলে আমি রসুলকে দেখেছি ছোট বাচ্চাদেরকে মালিশ করে, বড়দেরকে করে না। তো আমি জিজ্ঞাসা করলাম, ওই সাহাবী বলছে আমি জিজ্ঞাসা করলাম, তো রসুল যে করে দিচ্ছে মালিশ, তো তুমি কেন চুল রাখছো? বলে আমার তো প্রাপ্ত বয়স হয়ে গেছে, রসুল যেদিন আমার মাথায় শেষ হাত বুলিয়ে দিয়েছেন এরপর থেকে আমি আমার চুল কাটি নাই। জিজ্ঞাসা করছে কারণ কি? বলে আমি চিন্তা করছি রসুলের হাত মুবারকের স্পর্শ লাগা এই চুল নিয়ে আমি কবরে গেলে ফেরেশতার কাছে আমি বলবো আমি কোনো কিছু নিয়ে আসতে পারি নাই, তবে এতটুক নিয়ে আসছি, রসুলের পাকের হাত মুবারকের স্পর্শ লাগা আমার চুলগুলি নিয়ে আসছি। বলে তাইলে তুমি এই জায়গায় এত লম্বা চুল রাখলা, বলে এখানে ফতোয়া দিবা, কাজ হবে না, এখানে রসুলের মহাব্বতের ফতোয়া চলে। তো যেই কথাই ছিলাম, রসুলের পাকের আগমনে আমরা কি আসতে বলে, আগমনে আমরা কি, এটার আরবি কি বলে না, এটার আরবি কি? এটা পালন করার কথা বলছে কে? ফালিয়াফরাহু, আল্লাহ বলে খুশি উদযাপন করা। দুইটা জিনিস পাইলে, বলেন কয়টা জিনিস পাইলে? আল্লাহ বলে কি দুইটা জিনিস? আল্লাহ বলে ফাদল এবং রহমত। আল্লাহ ফজল কি? আল্লাহ বলে ফজল হচ্ছে কোরআন, রহমত কি? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। তাহলে রহমত হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ওই রহমত পাই আমরা খুশি উদযাপন করি, খুশিটা ঈদ, সুবহানাল্লাহ। তো মিলাদুন নবী, মিলাদ শব্দের তিনটা অর্থে ব্যবহার হয়। বলেন কয়টা অর্থে? তিনটা। এই মিলাদ শব্দের একটা সর্বপ্রথম মূল অর্থ হইল জন্ম। বলেন কি? জন্ম। আর নবী শব্দের অর্থ নবী। মিলাদুন নবী মানে নবীর জন্ম, আর ঈদ মানে খুশি, নবীর জন্মের খুশি। তো প্রশ্ন করেন নবীর জন্মে তুমি খুশি না? অবশ্যই খুশি, অবশ্যই খুশি। তো খুশি উদযাপন কিভাবে করো? আল্লাহ তাআলা যেভাবে সন্তুষ্ট হয় এভাবে করি। আল্লাহ আপনি কিভাবে সন্তুষ্ট হন? বলে কিভাবে সন্তুষ্ট হয় দেখবা, নবীজির কলিজার টুকরা দুনিয়ার জমিনে অনেক সাহাবায়ে কেরাম ছিল, কিন্তু নবীজির চাচা আবু লাহাবের নাম আপনারা মনে হয় শুনেন নাই। শুনছেন না? অনেক শুনেছেন, অনেক শুনেছেন, এর অনেক ঘটনা শুনছেন। তবে এই আবু লাহাব উনি দুনিয়ার জমিনে চলাফেরা করা অবস্থায় রসুলের পাকের সামনে ছিলেন। আপনি বলবেন যে বলে হুজুর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে থাইকা এমন কপাল পোড়া, আমরা তো রসুলকে পাইলে রসুলের সেবা যত্নে সময় কাটাইতাম, কিন্তু আবু লাহাবের মতো ব্যক্তি রসুলকে সামনে পাইছেন, সেবা যত্নে কাটাইতে পারে নাই। আবু লাহাব আল্লাহ রসুলের কাছে আসতেন যাইতেন, রসুল আসতেন যাইতেন, কত দাওয়াত দিয়েছে, গ্রহণ করে নাই। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাকে কত দাওয়াত দিয়েছেন, কিন্তু দাওয়াত গ্রহণ করেন নাই। কিন্তু আবু লাহাব যখন ইন্তেকাল করেছেন, প্রখ্যাত মুফাসসির হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিনার মাজার এখনো পর্যন্ত সৌদি আরবের তায়েফের ময়দানে অবস্থান করতেছে। এই কয়েকদিন আগেই উমরা সফরে আমি ওই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার জিয়ারত করে এসেছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারের পাশে বিশাল মসজিদ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারের পাশেই বিশাল এক লাইব্রেরি, যেখানের মধ্যে কোরআন হাদিস চর্চা করা হয়। যিনাকে উপাধি দেওয়া হয়েছে তিনি হলেন রইসুল মুফাসসিরিন। দুনিয়াতে ইন্তেকালের আগ পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত যত মুফাসসির তৈরি হবে, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে না মানলে তারা মুফাসসির কখনো হতে পারবে না। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি হঠাৎ করে একদিন হাতিমে কাবার সঙ্গে হেলান দিয়ে ঘুমিয়ে গিয়েছিলাম। আমি হঠাৎ করে স্বপ্ন দেখলাম। ওই স্বপ্নের মধ্যে আমি দেখলাম আবু লাহাব জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে। আমি জিজ্ঞাসা করলাম, হে আবু লাহাব, আপনি যে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছেন, আপনার কারণটা কি? আল্লাহ আপনার সাথে কেমন আচরণ করে? ডাক দিয়ে বলেন, আব্বাস, আল্লাহ তাআলা আমার সঙ্গে অত্যন্ত ভয়ঙ্কর আচরণ করে। তবে একটা খবর কি জানো, আমার আল্লাহ তাআলা আমাকে সোমবার দিন একটা অসংখ্য বড় নিয়ামত দান করে। বলেন সুবহানাল্লাহ। ইবনে আব্বাস বলে, আবু লাহাব কিসের আচরণ করেন? উনি বলে, আমার একজন দাসী ছিল যার নাম ছিল হযরতে সুয়াইবা। ওই সুয়াইবা আমি আবু লাহাবের কাছে আইসে একদিন সোমবার দিনে খবর দিয়েছে, আবু লাহাব
তোমার ভাতিজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ জন্মগ্রহণ করেছে, আর আমি আবু লাহাব আমার ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়া সুয়াইবাকে ইশারা দিয়ে বলছিলাম, যাও তোমাকে আমি দাসী থেকে মুক্ত করে দিয়েছি। ওই আবু লাহাব বলতেছে, শোনো রে জগতের মানুষ, শোনো রে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি যখন দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করে কবরে আসলাম, পুরাটা 1 সপ্তাহ মানে জাহান্নামের আগুনের মধ্যে পুরায়, কিন্তু সোমবার দিন আমার ভাতিজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আগমন করার কারণে আমি যখন আমার দাসীটাকে শাহাদাত আঙ্গুলের ইশারা দিয়া মুক্ত করে দিলাম, আল্লাহ তাআলা সোমবার দিনে আমার এই আঙ্গুলের মধ্যে একটা জান্নাতি নহর দিয়া দেয়। আমি যখন সোমবার দিনে শাহাদাত আঙ্গুলটা আমার মুখের মধ্যে দেয়, আল্লাহর কসম জাহান্নামের আগুন 7 দিন পুরার কথা আমি আবু লাহাবের মনে থাকে না। চিন্তা করেন, আবু লাহাবের মতো নিকৃষ্ট ব্যক্তি যদি নবীর আগমনে খুশি হইয়া দাসীকে মুক্ত করার কারণে আবু লাহাবরে আল্লাহ তাআলা কবরে শান্তি দেয়, আমরা নবীজির উম্মত, আমরা যদি নবীর আগমনে খুশি হইয়া জুলুস করি, আমরা যদি নবীর আগমনে খুশি হইয়া মিলাদ পড়ি, আমরা যদি নবীর আগমনে খুশি হইয়া দুরূদ শরীফ পড়ি, আমরা যদি নবীর আগমনে খুশি হইয়া জিকির আজকার করি, আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে নবীর আগমনের খুশির কারণে মাফ করতে পারে কি পারে না? অটোমেটিক কথাটা বুঝবেন, এটা ইমানি বিষয়। আপনার কাছে যদি দলিলের ব্যাপার খুঁজে বলে, দলিল যদি চাও অনেকগুলা দলিল আছে, জুমার আলোচনার মধ্যে ক্ষেত্র ক্ষেত্র বিশেষে অনেকগুলা দলিল দেওয়া যায়, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, হে জগতের মানুষ, আমি নবী রহমাতুল লিল আলামিন নবী দুনিয়ার জমিনে উম্মতকে শিক্ষা প্রদান করেছি। বলে হুজুর কিভাবে শিক্ষা প্রদান করেছে? হুজুর আমরারে তো অনেক ফতুয়া দেয়, ঈদুল ফিতরের মধ্যে নামাজ আছে, ঈদুল আজহার মধ্যে নামাজ আছে, তাহলে ঈদে মিলাদুন নবী এটা একটা ঈদ, এটার মধ্যে কেন নামাজ নাই? এরা বলবেন সব ঈদ আল্লাহ নামাজ দিছে না। বলে কেন? কারণ অনেক ঈদের মধ্যে আল্লাহ নামাজের বদলি রোজাও দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে হুজুর কিভাবে? নবীজি প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে জানতে চাই সোমবার কেন রোজা রাখেন? নবী বলে, ইয়াউমা উলিদতু, আমি এই দিনে জন্মগ্রহণ করেছি, এই নবী আমি এই দিনে আমি নবীর মিলাদ হয়েছে, এই জন্য আমি নবী এই দিনে রোজা রাখি। তা আমরা তো ঈদে মিলাদুন নবীকে স্মরণ করে সোমবারে রোজাও রাখতে পারি। কথা বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহ। এটা নফল ইবাদত। বলে তাইলে তোমরা কেন রাখো না? মিষ্টি খাও, জিলাপি খাও, বিরিয়ানি খাও, তাহলে কেন রাখো না রোজা? এটা ফরজ না। কথা কয় না, এটা কি না? এটা নফল ইবাদত, রাখবেন তো সওয়াব হবে। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য মুসলমান চেষ্টা করবেন সবার প্রতি ঈদে মিলাদুন নবীর আমল হিসেবে 16 তারিখ একটা রোজা রাখবেন। মারহাবা কই না? এটা কিসের রোজা? নবীর আগমনের রোজা। বলে কই পাইলা? নবীজি নিজে রাখছেন, তিরমিজি শরীফের হাদিস। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলে, আমি নবী নিজেই রোজা রাখতাম আমার জন্ম উদযাপন। বলে তাইলে নবী তো সোমবারে 12 রবিউল আউয়াল মরছে। নবী কি মরছে? নবী কি মরা? নবী ইন্তেকাল করছেন। বলেন কি করছে? ইন্তেকাল শব্দের অর্থ কিন্তু অনেকবার বুঝাইছি। ইন্তেকাল শব্দের অর্থ মইরা যাওয়া না। ইন্তেকাল শব্দ আরবি গ্রামারে ইনফিয়ালের ওজনে মরা না, স্থানান্তর হওয়া, জায়গা পরিবর্তন করা। নবীজি দুনিয়া থেকে জায়গা পরিবর্তন করে রওজা মুবারকে গেছে। সুবহানাল্লাহ। এজন্য আমরা মিলাদুন নবী মানে নবীর জন্মের খুশি উদযাপন করি, মৃত্যু দিবস পালন করি না। যাদের আকীদা নবী মরা, আল্লাহর কসম এদের ঈমান নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন পড়েন। নবীর জন্মের আরেকটা উৎকর্ষ ঘটনা আমি আপনাদের কাছে বলার চেষ্টা করছি, আপনারা একটু চিন্তা করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়াতে আগমনের কথাটা একটু স্মরণ রাখবেন, নবীর আগমনে খুশি উদযাপন করবেন। নবীজির কলিজার টুকরা অনেক সাহাবায়ে কেরাম, নবীজির কলিজার টুকরা অনেক সাহাবায়ে কেরাম নবীজির মিলাদুন নবী কিভাবে উদযাপন করেছে অনেকগুলা বর্ণনা দেখলাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, দুনিয়ার জমিনে নবীর আগমনে খুশি হইয়া কেউ যদি মাত্র 1 দিরহাম খরচ করে, আবু বকর সিদ্দিক বলে ওই ব্যক্তি আমি আবু বকরের সঙ্গে জান্নাতে থাকবে। তা আপনি কেন উদযাপন করবেন না? বলে হুজুর আমি পারি না টাকা খরচ করতে। তো না পারেন, অসুবিধা নাই। নবীর আগমনে খুশি হইয়া 11 বার কি দুরূদ শরীফ পড়তে পারবেন না? টাকা খরচ করতে পারবেন না, অসুবিধা নাই। 11 বার দুরূদ শরীফ পড়তে পারবেন না? যারা পড়ায় তারার এখানে কি যাই আপনি একটু শরীক হইতে পারবেন না? টাকা লাগবে না, আপনি শুধু শরীক হইবেন। বলে হুজুর আমি একটু দোয়া করছি, আল্লাহ আমার তো আমল নাই, আমি বেআমল, আমি গুনাহগার, পৃথিবীতে আমার মতো গুনাহগার আর কেউ নাই। আল্লাহ মিলাদুন নবী নবীর জন্মের খুশিতে আপনার কাছে দোয়া করি, আল্লাহ এটার উসিলা আপনি আমারে মাফ করে দেন। আমি জানতে চাই আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? সবাই মুহাব্বতে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা
মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা। এবার আসেন বাবাজিরা, বন্ধুরা, নবী মিলাদুন নবীর আরেকটা ছোট্ট কথা বলি। আমি যখন হজে যাওয়ার পরে মিনার প্রান্তরে গেছি, জামারাত একটা এলাকা যেখানে পাথর নিক্ষেপ করে, ওইটার কাছাকাছি এখন যাওয়া যায় না হজের সময় ছাড়া, 3 দিন ছাড়া। তো জামারাতের কাছে যাই, আমি চিন্তা করলাম এই জায়গায় মানুষ পাথর মারে কেন। তা আমার এক ভাই আছে, শরীফ ভাই, রামগঞ্জে বাড়ি, উনি আমার বলতেছে, ভাই এনে একটা বড় শয়তান, একটা মেজো শয়তান, একটা ছোট শয়তান, এটির মানুষ পাথর মারে। আমি যে গেলাম শয়তানটি কেন আছে। পরে আমি ওই মোটামুটি ওইখানে যাই, সব যেখানে গেছি ওইখানে সব বিষয় যাচাই করছি, একটু পড়ার চেষ্টা করছি। এটা পড়তে যেয়ে দেখলাম শয়তান ওইখানে নাই। তা আল্লাহ তাআলা এটা বান্দার জন্য কেন জায়েজ করছে? তো যখন এ বড় শয়তান, মেজো শয়তান আর ছোট শয়তান রে মানুষ 7টা করে পাথর মারে, তখন শয়তান দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখে আর জ্বলে। শয়তান দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখে আর জ্বলে। তো যদি বলে যে মিলাদুন নবীর জুলুস আমরা যে করি, মিছিল যেটা করে, আমরা এখানে কি নাচানাচি করেন আপনারা? আমরা হালান সাহালান মারহাবান দুইফুর রহমান অথবা সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন নবী, জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলি। এটা দেখলে দেখবেন জ্বলে, ভাল লাগে না, খারাপ লাগে, অনেক কিছু অনেক রকম। তো না, এতটুক মনে রাখেন, এটার মাধ্যমে অন্তরে মিলাদুন নবীর এমন একটা প্রেম পয়দা হয় এবং মানুষের মাঝে জানান হয় যে আমরা নবীর আগমনে খুশি উদযাপন করি। তবে এটার সাথে নামাজ লাগবো, হ্যাঁ, এটার সাথে নামাজ লাগবে। এটা আগে নামাজ, নবীজি কিন্তু আগমন করছে উম্মতকে এগুলো শিখানোর জন্য। এই জন্য সব কিছু করবেন, সব কিছুতে থাকবেন। আলাইনা মিসানি ইয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব বারোই রবিউল আউয়াল সোমবারে সুবহে সাদিক বাবা আব্দুল্লাহর ঘরে মা আমেনার নুরানি উদরে আসিলেন নবী রহমতে ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াত जी सुहानी घड़ी चमकाते बाका चाँद उस दिल अफरोज सात पेला ला मुस्तफा नाम शम्अ बज में या पाक पंजतन लाख या पाक या हसन शाह हुसैन या हसन शाह हुसैन बलगल उला बिकुलिही कशफत तुजा बिजमालिही हसनत जमीआ खिसाली जुल्ली मुरब्बी बामाराम যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা
আল্লাহ পর্দার অন্তরালে কত মা বোনেরা হাত বাড়াই গো আল্লাহ, প্রত্যেকের খাস দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মনিব তুমি যদি আমরারে মাফ না করো গো আল্লাহ, দুনিয়ার ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে আরেক দরজার মধ্যে যাইয়া ভিক্ষা চাই। আল্লাহ বলো তোমার দরজা থেকে আমরা রে ফিরাইয়া দিলে আমরা কার কাছে যাইয়া চাইব গো আল্লাহ। মাবুদ আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে আমার দয়াল নবীর আগমনের মাসের উসিলায় আমরা প্রত্যেকরে তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। মামুদ আজকের মুনাজাতের হাদিয়া সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে সোনালী রওজার ভিতরে আমার দয়াল নবীর দরবারে কবুল করো। নবীজির পাশে শুয়ে রইছে নবীর কলিজার টুকরা সাহাবী হযরতে সিদ্দিক আকবর আবু বকরের দরবারে কবুল করো। আল্লাহ নবীর সকল সাহাবায়ে কেরামের দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। সকল নবী রাসূল সাহাবায়ে কেরাম তাবিন তাবে তাবিন খুলাফায়ে রাশিদিন সলফে সালেহিন নুজাবা নুকাবা আব্দুল আখিয়ার দরবারে আল্লাহ বিশেষ করে সকল তরিকতের ইমাম মাযহাবের ইমামদের দরবারে মাবুদ জানি না রে কে জানি হাত বাড়াইছে কার জানি মালাই। আল্লাহ এমন এতিম যাদের মা কবরে মায়ের কবরে জান্নাতের বাগান বানিয়ে দাও। ও দয়াল আমার মামুন ভাই প্রবাস থেকে ওনার মায়ের মৃত্যুবার্ষিকী দোয়া চাই। আমার মামুন ভাইয়ের আম্মার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আব্বার হায়াতের মধ্যে বরকত দান করে দাও। এখানে অনেকে হাত বানাইছে যাদের জগতের মধ্যে বাবা নাই। আল্লাহ বিশেষ করে মরহুম মুতফর মোহন মিয়ার জন্য দোয়ার ইন্তজাম করা হয়েছে। মোহন মিয়ার কবরটারে নাজাতের ফয়সালা করে দাও। আল্লাহ কবরটার মধ্যে জান্নাতি খানা পিনার ব্যবস্থা করে দাও। রব্বে কারীম এমন ভাবে যারা যারা দোয়া চাই প্রত্যেকের দোয়া তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ বিশেষ করে আমার কাসেম ভাইয়ের আম্মা জান কোরআন খতম করেছে, দোয়া চাই আমার গাউসে পাকের মোহাব্বতে কাসেম ভাইয়ের আম্মার খতমে কোরআন তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ কত মানুষ দোয়া চাই গো আল্লাহ, প্রত্যেকের খাস দোয়া তুমি কবুল ও মঞ্জুর করে নাও। রব্বে কারীম আল্লাহ আমাদের প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরির মধ্যে বরকত দান করো। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও। মানে সম্মানে ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও। আমাদের প্রত্যেকের মনের নেক নেক আশাগুলা পূরণ করো। আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে আমরা গুনাহগার মানুষ তোমার দরবারে হাত বাড়াইছি গো। অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়, আমার প্রবাসী ভাইদের দোয়া তুমি কবুল ও মঞ্জুর করো। আগামী মঙ্গলবার এই মসজিদে পবিত্র ঈদ মিলাদুন নবীর মাহফিলের ইন্তজাম করা হয়েছে। অনেকে চাউল দিয়েছে, অনেকে গোশতের জন্য টাকা দিয়েছে। আল্লাহ আল্লাহ যারা টাকা পয়সা দিয়ে এত সুন্দর করে মাহফিলের ইন্তজামে সহযোগিতা করতেছে প্রত্যেকের সহযোগিতা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বে কারীম সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি মুত্তাকি ইমানদার হিসেবে কবুল করো। আল্লাহ যারা যারা দোয়া চাই মসজিদের ডাইনে বামে সামনে পেছনে কত কবরবাসী প্রত্যেকের কবরটাকে নাজাতের ফয়সালা করো। আল্লাহ বিশেষ করে মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা দেখাইয়া আমাদের আখিরি জবানে মধুর কালেমা পড়াইয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।